কাঁচা আম থাকতে থাকতেই আমের আচারের এই রেসিপিটি তৈরি করে নাও। সারা বছর ধরে সংরক্ষণ করে রাখতে পারবে, আর বিশ্বাস করো কোনো রকমের রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই। প্রথমেই কাঁচা আমগুলোকে ধুয়ে খুব ভালো করে মুছে নিয়ে ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। এবার একটা চপারের মধ্যে আমি চপ করে নেব, এতে করে আমটা কিন্তু খুব সুন্দরভাবে ঝিরিঝিরিভাবে চপ হয়ে যায়। তোমরা চাইলে ছুরির সাহায্যেও কেটে নিতে পারো। এর মধ্যে বেশ কিছুটা আমি কাঁচা লঙ্কাও চপ করে নিয়েছি। এবারে মশলার জন্য 1 চামচ 5 ফোড়ন, মৌরি, কালো সর্ষে আর হাফ চামচ গোটা জিরে দিয়ে ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নেব। এবার এই কুচি করা আমের মধ্যে গুঁড়ো মশলাটা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন বিট লবণ, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, অল্প লবণ আর 1 চামচ পরিমাণে ভিনিগার দিয়ে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। এবারে কড়াইয়ে সর্ষের তেল গরম করে 1 চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এই গরম তেলটা কুচি করা আমের মধ্যে দিয়ে দেবো। এবার সব কিছু মিক্স করে নিলেই রেডি হয়ে যাবে। এবার আমি একটা কাচের জার খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এক টুকরো কাঠকয়লা পুড়িয়ে অল্প ঘি দিয়ে জারটাকে একটু সেঁকে নেব, এতে করে কিন্তু একটা খুব সুন্দর ফ্লেভার হয় আর আচারটাও অনেক দিন টেকে। এবারে আর কি কাচের জারে আচারগুলো আমি ঢেলে নিলাম। তোমরা এভাবে রেখে দিতে পারো, আর যদি চাও তোমরা একটু রোদে দিতে পারো। আমি পরের দিন একটু রোদে দিয়েছিলাম। এভাবে একবার বানিয়ে দেখো। আবার আসবো নতুন রেসিপি নিয়ে।